আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাঁধা রয়েছে, এই পাশেও দেখছেন, এ পাশেও দেখছেন। এগুলো সবই হচ্ছে কুরবানির গরু এবং সব হচ্ছে ওজনে কতটুকু, মানে লাইফ ওয়েটে কতটুকু, আমরা সেই তথ্যগুলো একটু আপনাদের দেবো। আর এই পাশে দেখছেন আমরা এক ভাইকে দেখছি, ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই কোথা থেকে আসছে? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে। আপনাদের খামারের নামটা যদি বলতেন। প্রগতি এগ্রো। প্রগতি এগ্রো। কেমন গরু আছে এখন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, বেশ কয়টা গরু আছে। মানে খামারে কি কি ধরনের গরু, মানে কিভাবে বিক্রি করছেন সব যদি একটু বলতেন। লাইভ ভোটে বিক্রি করি, আমার এমনি দামে বিক্রি করি। আচ্ছা না, শুরু হয়েছে বুকিং? হ্যাঁ হ্যাঁ, Booking? শুরু হয়েছে, শুরু হয়ে গেছে না? অলরেডি শুরু হয়েছে। অলরেডি শুরু হয়েছে। তো এবার ছোট গরু নিচ্ছেন, এটার কারণটা কি? এবার ছোট করে চাহিদা আছে কিছুটা আমাদের কাছে। আচ্ছা, ছোট ছোট গরু মানে কতটুকু ওজনে, মানে লাইভ ওয়েটে তো বিক্রি করছেন, হ্যাঁ হ্যাঁ, live weight। কতটুকু ওজনের গরু চাহিদাটা বেশি? 250, 220, 250, মানে 200 থেকে 250, 50 এই ধরনের গরুটার চাহিদা কি? চাহিদা বেশি। কত টাকা করে বিক্রি করতেছেন? ওখানে আমরা 520, 500, 520, 500। তো আপনারা যে আজকে কতগুলো গরু কিনলেন? আজকে এখান থেকে আমরা 22টা করে দিচ্ছি। 22টা গরু কিনতেছেন মাশরাফি এগ্রো থেকে। হ্যাঁ, মাসে মাশরাফি এগ্রো কি হিসাবে কিনতেছেন, এমনি না লাইভ ওয়েটে? এমনি দিছি, আবার লাইভ ওয়েটে নিছি কিছু। এমনিও নিছেন কিছু, লাইভ ওয়েটও নিছেন কিছু। তো কেমন টার্গেট করছেন এবার কুরবানিতে গরু বিক্রির? মানে কতগুলো টার্গেট করছেন বিক্রি করবেন? 300। 300। তার মধ্যে অলরেডি তো বুকিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, already শুরু হয়েছে। কতগুলো সেল হয়েছে? 20-25 টাকা সেল হয়েছে। 20-25টা মতো সেল হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু রনির সঙ্গে কথা বলি। আচ্ছা, বড় ভাইরা আছেন ওই পাশে দেখছেন। রনি বলো, প্রগতি এগ্রো তারা এসছেন তোমার কাছে, এখন বড় বড় খামারিরাই তোমার সঙ্গে যোগাযোগ করছে। এটা গরু যে আমার, হ্যাঁ সবারই তো খামার খিলাম। আচ্ছা, আর যেটুকু ব্যাকলগ মানে থাকতেছে, মানে বড় গরু যা বড় বড় খামারে কিন্তু বড় বড় গরু থাকে, ছোট গরু টার্গেট তো সবার টার্গেট তো আগেই পূরণ করে 5-6 মাস, 1 বছর, 2 বছর আগে। হ্যাঁ এখন যেহেতু ছোট গরু শর্টকাট, আচ্ছা কিন্তু স্বাস্থ্য আছে, আমরা খালি এটা দিয়ে একটু ঘষা মজা করে জাস্ট ফিটফাট থাকে আর সেল হয়ে যাবে। সীমিত লাভ, সেল বেশি। সেল বেশি। আমি শুনলাম যে তুমি কিছু গরু লাইফ ওয়েটে দিছো, কিছু এমনি কিনে দিছো হাটে মুখে। হ্যাঁ আচ্ছা, কত টাকা করে দিচ্ছ আসলে? 160, 50, 460 না 50 কোনটা? ওই এই দুটার মধ্যে একটা। না না, দুইটার মধ্যে এইভাবে বললে তো হবে না আসলে। যারা কিনতে চাইবে তারা তো একটা ফিক্সড রেট জানতে চায়। 60 টাকাও আছে কিছু, 50 টাকাও আছে কিছু। আচ্ছা, এটা গরু বেঁধে? গরু বেঁধে। আচ্ছা, গরু বেঁধে ভেদে যে গরুগুলো আছে সেগুলো। আচ্ছা, আমাদেরকে একটু বলো। এই লোডটা 450 টাকায় গেছে। তাহলে কতগুলো যাচ্ছে? 22 পিস। 22 পিস। 22 পিস। আচ্ছা, আমরা দেখি তাহলে, আমাদেরকে দেখাও একটু কোথা থেকে শুরু করবো আমরা। এখানে 205 কেজি। এটা 205 কেজি। 270 কেজি। কোনটা 170? কালোটা। আচ্ছা, কালোটা 170। এটা 190। 190। ওগুলো খুব ভালো করে। আচ্ছা, এখন যে টাইমটা আছে, ওনারা বললো যে আমরা 200 থেকে 250 কেজি পর্যন্ত গরুগুলো টার্গেট করছে। যে টাইমটা আছে এর মধ্যে কি এই যে তুমি বললে 190 কেজি, এটা কি 250 কেজি থেকে ঠেকবে? 190 কেজি যেটা আছে এটা ধরেন 205, 210 কেজি হবে। যে টাইমটা আছে, যে টাইমটা বললে তার হবে না, ওটা তো হচ্ছে। আচ্ছা আচ্ছা কি খাওয়াবে এমন হবে। আচ্ছা কিছু ধরেন 20 কেজি যদি বাড়ে, হ্যাঁ 10 কেজি হবে 190 থেকে। আর তো কিছু হবে না। আর কিছু আমার কাছে যা পাইছে হ্যাঁ সেটা তো আবার 10-15 কেজি কমবে। হ্যাঁ কমছে না। না না, এটা কমবে, যেটা কমবে সেটা তো মনে করো 2-3 দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, রিকভারি হবে। সময় তো লস হয়ে গেল। হ্যাঁ 2-3 দিন সময় লস হয়ে গেল না। হ্যাঁ মানে রিকভারি হতে 4-5 দিন লাগবে স্বাভাবিক হতে। গরুটা সুস্থ হতে হবে না, গরুটা আমি হাত থেকে কিনছি আর আমার আসে থাকছে, আবার ঝড় বৃষ্টি গেল হ্যাঁ রাত্রেবেলা, এখন আবার এই সকলের মধ্যে যাবে, যাওয়ার পর 4-5 দিন মানে 1 সপ্তাহ লাগবে গরুটা স্বাভাবিক হতে। মানে এই পজিশন আছে, এই পজিশন, হ্যাঁ মানে যে পজিশনে ওনার বদল করেছে, হ্যাঁ হ্যাঁ এটা তো হওয়ার বলে লাভ নাই যে এখন এইভাবে পাবে। না 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 7 দিন গেলে মানে 1 মাস থাকলে 1 মাসে 10 কেজি 15 কেজি পারবে, সেক্ষেত্রে 20 কেজি ধরতে পারে। 20 কেজি বেশি পারবে, বেশি পাবে। যা গরু ওদের করে উনি নিচ্ছে হ্যাঁ ওটা 20 কেজি করে পারবে এভারেজে। 20 কেজি করে পারবে। এটা খাওয়ার উপর ডিপেন্ড করবে যে কি ধরনের, হ্যাঁ মানে যত্নের উপর। গরু আরাম পায়, খুব হ্যাঁ। রেস্ট পায়। গরু যত রেস্ট পায় তত কিন্তু গরুর স্বাস্থ্যটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা মশা মাছি যদি না থাকে, আচ্ছা, বাসস্থানটা যদি ভালো থাকে। ভালো ভালো থাকে।
তাহলে এটা কত রুপিস? এটা 180 কেজি দিয়েছে, এটা 180। এটা 200 কেজি দিয়েছে লালটা। না গরুগুলো দেশি গরুর মধ্যে একবারে পারফেক্ট। না এগুলো উঁচা লম্বা আছে না গরুগুলো, ওগুলোর কাস্টমারের চয়েস হবে, ওনাদেরকেও মাল্লা দিতে হবে না, হ্যাঁ। কাস্টমারের চয়েস হবে। আচ্ছা ওনারা তো বললো যে 500, 500, 550 এই ধরনের দামে বিক্রি করছে। ওখানে 650 টাকা কিনলে ওনাদের তো খরচ টরচ 500 টাকায় পড়বে। আর ওনাদের খামার ঢাকা শহরে জায়গা জমির দাম বেশি, হ্যাঁ জায়গা থাকতেছে ওখানে একটা ভাড়ার ব্যাপার আছে, হ্যাঁ ওনাদের মানুষজনের বেতনের ব্যাপার আছে, আবার দুটো টাকা প্রফিটের ব্যাপার, অত প্রফিট হবে না, 550 বেচলে অত প্রফিট হবে না। খুব একটা মানে সময় আমাদের এই গরু 500 টাকা দেবে এই দিনাজপুরে ওরা 550 সময় কয় টাকা প্রফিট, বেশি প্রফিট হবে না। 8-10 হাজার টাকা করে লাভ না হলে এত টাকা ক্যাশ কাটায়, এত লোকজন ইনভেস্ট করে, এত জায়গা জমির খরচ আছে না, অনেক খরচ আছে। অনেক খরচ মানুষ তো যদি লাভটা থাকে 550, কিন্তু ওটাতে গরুটা 500 টাকা পড়ে যাবে। পড়ে যাবে। হ্যাঁ, আবার 50 টাকা যদি লাভ না হয় তাহলে তো খাবার করা করবে ঢাকা শহরের মানুষ। আমাদের দিনাজপুরের জায়গা জমির দাম কম, খরচ টরচ কম, আলাদা হিসাব। আলাদা ঢাকা শহরে জায়গা জমির দামটা অনেক বেশি, বেশি খরচও বেশি। বেশি। আচ্ছা দেখি তাহলে এখানেও কটা আছে? এটা 230 কেজি। ওটা হ্যাঁ, এরকম খুব ভালো, চসটাও ভালো, হ্যাঁ। ফিটিং গরু, খালি জাস্ট ঘষা মাজা করতে হবে, চকচক করবে, গরু এমনিতেই বিক্রি হয়ে যাবে। আচ্ছা 230। আমরা সামনে একটু দেখি। এগুলো তো এভারেজ মনে করো যে তো তোমার এভারেজ 200 কেজি, সর্বনিম্ন কত কেজির গরু আছে? 74 কেজি। 174। 174 আর উপরে কত আছে? 262, 240 এরকম। 37 থেকে এরকম ভালো গরু দিচ্ছি তো, গরু ভালো। এটা ভালো। এটা কি দাঁত হয়েছে রনি? যেটা ঠিক আছে। আচ্ছা দেখতে মনে হচ্ছে রাত হলে হ্যাঁ এটা খুব ভালো গরু, লম্বা দেখেন না, এটা ঘোড়া রাখা লাগছে। হ্যাঁ। এই হচ্ছে তোমার গরু এই পাশে আর ওই পাশে ঠিক আছে। হ্যাঁ বসে আরো আছে। ওই পাশে আচ্ছা এখন একটা কথা বলো তো যে তেলের ক্রাইসিস, তেলের দাম বাড়লো এখন 15% হ্যাঁ ভাড়া বাড়বে, 15% ভাড়া এখন সেক্ষেত্রে দালাল মালাক ট্রান্সপোর্ট সব বলবে যে 20% ভাড়া। হ্যাঁ এখন যদি গাড়ি 10,000 টাকা ভাড়া গেছিল 12,000, হ্যাঁ 20,000 গাড়ি 24,000 ভাড়া, অটো হয়ে যাবে। অটো হয়ে যাবে। এটা আর এখন কুরবানির সিজনে গাড়ি ভাড়া বেশি। এমনি তো হ্যাঁ, দিলাম চট্টগ্রামের ভাইদেরকে 28-30 দিয়েছিলাম, ওই ভাড়া 34-35 হবে। হ্যাঁ ঢাকায় দিয়েছিলাম 18-20, 25-26 হবে। ওই মাথা নিয়ে যেন দর্শক আসে, সেটা সেটাই, না সেটাই। বলে যে উনি বা ভাই আপনার তো বিয়ের আগে কালকে হাটের মধ্যে যে ক্রাইসিসটা শুনছি আমি গাড়ি পর্যন্ত গরু পড়েছিল। পড়েছিল রাত 12টা 1টা পর্যন্ত গরু পড়েছিল, যেগুলো এই ঝড় বৃষ্টি। আবার আজকে গেছে জি, জি। গাড়ি অভাবে। তাহলে এই হচ্ছে তোমার গরু এই গরু, সব গরু ভালো, সবগুলো ভালো। পুরা দেশি গরু আচ্ছা আচ্ছা টোটাল। টোটাল। তাহলে নেক্সট প্ল্যানটা বলে দাও একটু। নেক্সট প্ল্যান চলতেছে তো। চলতেছে আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার বলো মাস্টারপি একবার। 767 হ্যাঁ 301260। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সব সুযোগ সুবিধা পাবে, সব সুযোগ। সব সুযোগ। না এখন তো দেখতেছি বড় বড় খামারি, এর আগে মেঘডুবি আসলো, আজকে প্রগতি, কালকে কে আবার কোন খামার আসে বলা তো আরো বড় খাবারে অর্ডার আছে, মাল 2 গাড়ি, আবার 2 গাড়ি পাঠিয়ে আসতেছে। ওরে বাবা। আমি আঙ্কেল কাছে আমি আসবো আচ্ছা বুধবারে। বুঝবারে। হ্যাঁ, নতুন মানে পুরাতন গুলো নাই চলতেছে, নতুন এখনো মানে বিষয় নিচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা নতুনদের সাথে তো সম্পর্ক তৈরি হতে সময় লাগে অনেক। সময় লাগে। আর পুরাতন গুলো নিয়ে গেছে একবার মাল, হ্যাঁ সম্পর্ক হয়ে গেছে, সময় লাগে না, কোনো ভেড়া লাগে না, যে কি চাচ্ছে উনি আমি বুঝতে পারছি। আচ্ছা একবার ভাই ভাই আমি কি চাইলো প্রগতি এগুলো হ্যাঁ। 3-4 বছরের কথা হয়। ওনারা তো আবার অর্ডারও দিল মনে হয়। আমরা অর্ডার দিলে বলতে কি হয়তো ওই যে কি চাচ্ছে বোঝা যায় যে উনি কি মালটা চাচ্ছে, কেমন রেটে চাচ্ছে, উনি চাওয়াটা আমি বুঝতে পারলে অসুবিধা হয়, হুম হুম। এটাই আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ। আল্লাহ ভরসা। তো দর্শক আমরা দেখলাম আজকে যে প্রগতি এগ্রোর গরুগুলো ছিল, আমরা সেগুলো তথ্য দিলাম, যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।